খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর নগ্ন ছবি ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। শোরগোল জামালপুরে। শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই, সন্দেশখালী মামলায় জানালো হাইকোর্ট। তৃণমূল নয়, সিপিএম এর সঙ্গে জোট করেই ভোটে লড়বে কংগ্রেস, দাবি অধীরের। আমি সন্দেশখালীর অজিত মাইতি নই। হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তা বিধায়কের। টানা 3 দিন ঝড় বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায়। রাতারাতি ভাগ্য বদল, 30 টাকায় কোটিপতি বীরভূমের চাওয়ালা শটান হাজির থানায়। শেখ শাহজাহানের বিরুদ্ধে লুটপাটের অভিযোগে নয়া এফআইআর সন্দেশখালী থানায়। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীর বেতাজ বাদশা বর্তমানে পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেই মামলা রুজু করেছিল রাজ্য পুলিশ। এবার ফের নতুন করে আরও একটি লুটপাটের অভিযোগে মামলা দায়ের করল সন্দেশখালী থানার পুলিশ। সূত্রের খবর, ওই এলাকার গৌরদাস নামে এক ব্যক্তির দায়ের করা এই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালী থানায় পুলিশ ফের নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের লোকেরা তাঁকে ভয় দেখিয়ে 80,000 টাকা লুট করে নিয়েছে। এমনকি তার পৈতৃক ভিটে পর্যন্ত নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল বলেও অভিযোগ গৌরদাসের। যদিও শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত তাকে গ্রেফতার তো দূরের কথা, তার টিকির নাগালও পায়নি পুলিশ। এই বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দলের তরফে বারবার বলা হচ্ছে যে আদালতে বিভিন্ন মারপ্যাচের জন্যই শেখ শাহজাহানকে নাকি গ্রেফতার করতে পারছে না তদন্তকারীরা। এর আগেও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেও জানিয়েছিলেন যে শাহজাহানের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিল ইডি। সুতরাং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরই দায় শাহজাহানকে গ্রেফতার করার। নাম বিভ্রাটে জেরবার অজিত মাইতি। হাসপাতালের বেডে শুয়ে ভিডিও বার্তা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতা ও বিধায়কের। সন্দেশখালীর গ্রেফতার হওয়া অজিত মাইতির বদলে তার ছবি দিয়ে চলেছে প্রচার। এই প্রচারে সামাজিকভাবে তিনি বিব্রত বোধ করছেন, তাই ভিডিও বার্তা বিধায়কের। তিনি সেখানে জানিয়েছেন, কলকাতার এক বেসরকারি হাসপাতালে আমি ভর্তি। আমি সন্দেশখালীর অজিত মাইতি নই। আমি অঞ্চল সভাপতি নই। আমি সন্দেশখালী চিনি না। আমি সন্দেশখালী যাইনি। আমি বিধায়ক একজন। আমি অনেকের পরিচিত মুখ। আমি হাসপাতালে শুয়ে আছি। সন্দেশখালীর অজিত মাইতি বলে আমার ছবি দিয়ে প্রচার চলছে। আসছি আবহাওয়ার খবরে। শীত গ্রীষ্ম হোক কিংবা বসন্ত, কোনো সময়ই পিছু ছাড়ছে না বৃষ্টি। শীতেও এবার বেশ জ্বালিয়েছে ঝড় জল, আবার বসন্তের শুরুতেও হাজির। গত সপ্তাহে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহেও সেই দাপট অব্যাহত থাকবে। গতকাল ফের বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই। গতকাল সোমবার থেকে বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের অন্তত 15টি জেলায় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। গতকাল সোমবার বীরভূম, পশ্চিম মেদিনীপুরে অধিক বৃষ্টির সম্ভাবনা ছিল। আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিতে ভিজবে কলকাতাও। কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা আর কে বলতে পারে, কারণ ভাগ্য লেখা হয় বিধাতার হাতে। সোমবার মাত্র 30 টাকার লটারিতে ভাগ্য ফিরল এক চাওয়ালার। রাতারাতি কোটিপতি হলেন দুবরাজপুরের চা বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে 30 টাকার লটারি কেটে কোটিপতি হন দুবরাজপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার বাসিন্দা অরুণ গড়াই। পেশায় তিনি চা বিক্রেতা। দুবরাজপুর আদালতের সামনে একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে তাঁর। রোজগার বলতে প্রতিদিন 300 থেকে 400 টাকা। প্রতিদিনই 120 টাকা থেকে 150 টাকার টিকিট কাটতেন অরুণ। সেই নেশার জেরেই এদিন কোটিপতি হলেন অরুণ। গৃহশিক্ষকের লালসার শিকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মী হিসাবে পরিচিত ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব সব মহল। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এলাকারই বাসিন্দা সব্যসাচী মশান নামে এক যুবক ওই ছাত্রীকে টিউশন পড়াতো। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ওই যুবক। অভিযোগ, পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলে অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনা নিন্দায় সরব হয়েছে তৃণমূল সিপিএম। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন তারা, যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ সূত্রে খবর,
পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করতে চায় পুলিশ। সিপিএম এর সঙ্গে জোট করে রাজ্যে লোকসভা নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার সাফ কথা, আমরা চাই বামেদের সঙ্গে জোট করেই পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়তে। তাই মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেছি। লোকসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান এদিন স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছেন। এই অবস্থায় আমি সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছি। আমরা চাই বামেদের সাথে জোট করে নির্বাচনে লড়তে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে তারা রাজ্যের 42টি আসনে লড়বে। ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন, পরে তার মনে কি হয়েছে জানি না, পিছিয়ে গিয়েছেন। সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই। সোমবার বড় কথা জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শ্রীবজ্ঞানম। শেখ শাহজাহানকে সন্দেশখালী মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে এই মামলায় যুক্ত করা হয়েছে। সন্দেশখালী মামলাতেও আপাতত কোনো স্থগিতাদেশ নেই বলে জানিয়ে দেন তিনি। প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই নিয়ে কেউ দ্বিমত সংশয় রাখবেন না। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে তাহলে সেটা জুডিশিয়ারি বিভাগ। চাইলে আমার এই কথা রেকর্ডও রাখতে পারেন, যাতে রোজ সন্দেশখালী খবরের শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালীতে আগুন জ্বলে, জুডিশিয়ারি স্টেট তুলে দিই। তাহলে যদি কেউ গ্রেফতার করতে না পারে তাহলে সে এসে আমাকে বলুক। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হেন মন্তব্যের পরই রাজনৈতিক শোরগোল তৈরি হয়, আর ঠিক তারপরেই কলকাতা হাইকোর্ট অবস্থান স্পষ্ট করে। এই প্রথম দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ থেকে লোকসভার একটি আসনে লড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গত ডিসেম্বর মাসে সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে বিষয়টিতে চূড়ান্ত সিলমোহর পড়েছে। সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠক হয়, সেখানে তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়ার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। এ নিয়ে দলের সহসভাপতি কিরণময় নন্দ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চেয়েছিলেন, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলকে একটি আসন ছাড়া হবে। আমাদের নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী ঘাসফুলের হয়ে ময়দানে নামতে চলেছেন। বাবার মতোই চন্দলি আসন থেকেই লড়তে চাইছেন রাজেশ। তাকে পূর্ণ সমর্থন দেবে সমাজবাদী পার্টি। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে তহখানায় পুজো আরতি চালিয়ে যেতে পারবেন হিন্দুরা। সোমবার মুসলিম পক্ষের আর্জি খারিজ করে এমনটাই জানালো এলাহাবাদ হাইকোর্ট। এর আগে বারাণসী জেলা আদালত জ্ঞানবাপীর তহখানায় হিন্দুদের পুজো এবং আরতি করার অনুমতি দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আর্জি জানানো হয়। সোমবার বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের একক বেঞ্চ জ্ঞানবাপী মসজিদ চত্বরের দক্ষিণ দিকে ব্যাসজিকা তাহখানায় হিন্দুদের পুজো আরতি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। এর আগে পূজার্চনায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদে সিল করা একটি তাহখানায় হিন্দু ভক্তদের পুজো করার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। গত 1 ফেব্রুয়ারি জেলা বিচারক অজয় কুমারের বিশ্বাসের সেই নির্দেশকে এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানায় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। ঘটনাচক্রে প্রায় একই সময় বারাণসী আদালতের নির্দেশ মেনে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাসজিকা তাহখানায় শুরু হয়ে যায় আরতি এবং পুজো পাঠ। আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল, আর সেই সন্দেশখালীতে সভার জন্য সেই দিনটিকেই বেছে নিয়েছে সিপিএম। রাজ্যের শাসক দল যেদিন ব্রিগেডে সভা করবে সেদিন সন্দেশখালীতে সভা করতে চায় সিপিএম। এই বিষয়ে আলিমুদ্দিন এখনো পর্যন্ত অনড়। যদিও সভার জন্য প্রয়োজনীয় পুলিশের অনুমতি এখনো পাওয়া যায়নি। সিপিএম সূত্রে খবর, সন্দেশখালী দ্বীপে আগামী 10ই মার্চ সভা করবে তারা। সেই অনুযায়ী পুলিশের অনুমতি চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। রবিবার বিকেলের পর পুলিশকে এই চিঠি পাঠানো হয়েছে। মৌখিকভাবে পুলিশ জানিয়েছে
সব স্বাভাবিক হোক, তারপর এ বিষয়ে ভাবা যাবে। এর মাঝে সোমবার থেকে আগামী কয়েকদিন সন্দেশখালীতে নানা কর্মসূচি রয়েছে সিপিএম সহ বাম শরিক দলগুলির। সোমবার সন্দেশখালী যাচ্ছে বাম, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনের প্রতিনিধি দল। মঙ্গলবার সেখানে যাওয়ার কথা বামপন্থী মনোভাবাপন্ন শিল্পী, সাহিত্যিক, অভিনেতা সহ বুদ্ধিজীবীদের। আগামী 29শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাবে সিপিএম এর প্রতিনিধি দল। তাতে ফ্রন্ট শরিকদের নেতারাও যুক্ত হতে পারেন। ওই অভিযানের নেতৃত্বে থাকবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।